আলাইকুম। আমরা নামাজ আদায় করে এখানে সবাই বসেছি এবং সমাজের সবচেয়ে যে ভালো মানুষগুলো এখানে আমরা উপস্থিত হয়েছি। এটা সমাজের মধ্যে একটা পার্থক্য হয়েছে যে সমাজের ভালো মানুষ এবং খারাপ মানুষ। এখানে অত্র এলাকার সিদ্ধেশ্বরী এলাকার যারা আমাদের বাবার বয়সী, যারা আমাদের ভাইয়ের বয়সী, যারা আমাদের মায়ের বয়সীরা শুনছেন, যারা আমাদের বোনের মতন রয়েছেন, আমরা ঢাকা ৮-এ যে নতুন যাত্রা শুরু করেছি, এই যাত্রাটা আমাদের কোনো ব্যক্তির যাত্রা নয়, এই যাত্রাটা কোনো ফ্যামিলির যাত্রা নয়। এই জন্য এখানে উপস্থিত হয়েছেন এলাকার মুরব্বী এলাকারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সালাম। উপস্থিত হয়েছেন আলেম সমাজ, উপস্থিত হয়েছেন এনসিপি ছাত্র শক্তির নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দক্ষিণের নেতৃবৃন্দ, রমনা থানার আমির সেক্রেটারি সাহেব, উপস্থিত হয়েছেন মসজিদের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন খাদেম, এলাকাবাসীর যারা তরুণ যুবক, যারা আগামী ভবিষ্যৎ। আপনাদের সবাইকে অভিনন্দন যে আপনারা নতুন যাত্রার মধ্যে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছেন। সেই যাত্রাটা কি? আমাদের যাত্রাটা হলো শহীদ উসমান হাদির যাত্রা। সেই যাত্রাটা হলো ইনসাফের যাত্রা। সেই যাত্রাটা হলো দুর্নীতির বিরুদ্ধে যাত্রা। সেই যাত্রাটা হলো বৈষম্যের বিরুদ্ধে যাত্রা। সেই যাত্রাটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে যাত্রা। আমরা কেন এই যাত্রায় এসেছি? কারণ আমরা ছিলাম পড়ার টেবিলে, কেউ হলো ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন জায়গায় আমরা ব্যস্ত ছিলাম। আমাদের জায়গা জমি সবকিছু দখলের চেষ্টা করা হয়েছে। রাতের আধারে আপনারা এখানে গত 15 বছরে অসংখ্য পুলিশের গাড়ির সাইরেন শুনেছেন। রাতের আধারে বাচ্চার সাথে বাবা ঘুমিয়েছিল, তাকে তুলে নিয়ে গিয়ে থানায় রেখে দিয়েছিল। নির্যাতনের বাংলাদেশে এমন কোন পর্যায়ে রাখেনি যেটা হলো শেখ হাসিনা চালায় নাই। এই নির্যাতনের শিকার কি শুধু এনসিপি আর জামায়াত ইসলামী হয়েছিল? এটা বিএনপির নেতা কর্মীরাও হয়েছিল। শুধু বিএনপির নেতা কর্মীরা নয়, এলাকায় যারা তো রাজনৈতিক দলে আছে তাদের তো কিছুটা শেল্টার আছে। যারা স্থানীয় ব্যক্তি ছোট ছোট কিছু ব্যবসা করে নিজের সন্তানের হাতে কয়েকটা টাকা তুলে দেয়, দোকানে গিয়ে বলেছে তুই দোকানদারি করে সারাদিনে তুই টাকাটা ইনকাম করেছিস, আমাকে কিছু টাকা দিতে হবে। দোকানদার হলো অসহায়ের মতো তাকিয়ে হলো, দেখে এক সন্ত্রাসী এসেছে, চাঁদাবাজ এসেছে, ভয়ে তাকে টাকা দিয়ে দেয়। এটা গত 15 বছর ধরে চলেছিল। সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, দর্শন। শেখ হাসিনা পরিবর্তন হয়েছে, ব্যক্তিগুলো পরিবর্তন হয়ে এখন নতুন কিছু ব্যক্তি আবির্ভূত হয়েছে। আমরা মনে করি এইসব ব্যক্তির সাথে এইখানে ঢাকা 18 বিএনপির কোন সম্পর্ক নাই। বিএনপির যারা খালেদা জিয়া, বিএনপির যারা জিয়াউর রহমানের অনুসারী, তারা চাঁদাবাজি করতে পারে না, তারা দুর্নীতি করতে পারে না, তারা সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে না। এরা হলো বিএনপির নাম ভান করে মানুষের মধ্যে আপনারা এলাকাবাসী রয়েছে, আপনাদের উপরে নির্যাতন চালানোর জন্য আসে। আপনারা এখানে যারা জামায়াত রয়েছেন, এনসিপি রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, মসজিদের মুসল্লি রয়েছেন, বিএনপির নির্যাতিত নেতা কর্মী রয়েছেন, এইসব যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি গ্রস্ত কারো মানুষের উপরে নির্যাতন করতে আসে, তাহলে আপনার তাদের বিরুদ্ধে দাঁড়ানো এলাকাবাসীর পক্ষ থেকে নৈতিক দায়িত্ব এই দায়িত্ব আপনাকে আদায় করতে হবে সমাজের অংশীদার হিসাবে। কেন আদায় করতে হবে? আপনার যিনি সন্তান সমাজে রয়েছে, আজকে আপনি আক্রান্ত, কালকে আপনার সন্তান আক্রান্ত হবে, আপনার সন্তানের হাতে মাদক ধরিয়ে দিবে, আপনার সন্তানের জীবন নষ্ট করে দিবে এদেরকে যদি এখন আপনি প্রতিহত না করেন, তাহলে আপনার সন্তান, জীবন, ফ্যামিলি, সমাজটাকে তারা নষ্ট করে দিবে। গুলিস্তানে গিয়েছিলাম, এক ব্যবসায়ী ভাই, আমি তো কথা বলতে চাই না, বুকে জড়ায় ধরে বললো, ভাই অনেক কষ্টে কিছু টাকা ইনকাম করে রাতের বেলা হলো তার টাকা নিয়ে যায়। এরপরে আমি কথা বলা শুরু করেছি, কারণ ওই ভাই যে করুণ কষ্টে তার হৃদয়ের অভিব্যক্তি আমাকে প্রকাশ করেছে, আমি সেই কষ্ট ভরা বুক নিয়ে আজকে বয়ে বেড়াচ্ছি।
আমার জীবনের রিস্ক নিয়ে হলে বলে যাচ্ছি, এই ভাইয়ের কষ্ট অসংখ্য মানুষের কষ্টের একটি বয়স, সেই বয়সটা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। আমরা যখন 5 তারিখে মাঠে ছিলাম, আমাদের অনেক সহযোদ্ধা চলে গিয়েছিল। শেখ হাসিনাকে আমরা বলেছিলাম, আমরা আজকে শাহবাগে আছি, তুমি দাবি মেনে নাও, কালকে আমরা বাংলা মোটরে যাচ্ছি, সে শুনে নাই। পরের দিন বলেছি আমরা ফার্ম গেটে যাচ্ছি, তারপরে শুনে নাই। পরের দিন আমরা বলেছি আমরা গণভবনে আসছি। তারপরে ইতিহাস আপনারা জানেন, ল্যাজ গুটিয়ে এখান থেকে সেই তাদের পুরাতন যারা বাংলাদেশে দাদাগিরি করেছিল ওইখানে পালিয়েছে। ফাঁসির রায় নিয়ে তারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। আমরা অপেক্ষা করেছি কবে তারা আসবে, আমরা তাদের ফাঁসি বাস্তবায়ন করব বাংলাদেশে। শেখ হাসিনা গিয়েছে। যদি কেউ এই সিস্টেমের মধ্য থেকেও মনে করে যে আমরা এভাবে সমাজটা চালাবো, এটা হবে না। কারণ তরুণ প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে, সমাজের মধ্যে একটি পরিবর্তনের ঢেউ এসেছে। যেই পরিবর্তনের আগামীর ঢেউয়ে যারা সন্ত্রাসের পক্ষে নিবে, যারা চাঁদাবাজির পক্ষে নিবে, যারা দুর্নীতির পক্ষে নিবে, যারা মাদকের পক্ষে নিবে, ওই ঢেউয়ে হলো তারা এই সমাজ থেকে বেঁচে যাবে। এই তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি।